এদের যে কথাবার্তা মনে হয় ও মান্না খান হয়ে গেছে, সেনাপ্রধানকে অবজ্ঞা করে কথা বলে, বা একজন উপদেষ্টা, আমি জানি একটা মানুষটা ভালো, একটা মানুষ সব মানুষের বিরুদ্ধে কথা বলার আগে 100বার চিন্তা করতে হবে। 100% কনফার্ম না হয়ে কোনো সম্মানী লোককে অবজ্ঞা করে কথা বলা ঠিক না, এটা আমি মনে করি। আমাদের এই কালচারটা ফিরিয়ে আনতে হবে। আর আমাদের ব্যবসায়ীদের কিন্তু কোনো দল নাই, কিছু মনে করবেন না, যারা ব্যবসায়ী আছেন, আমি নিজে ব্যবসা করি, চাই হচ্ছে তা আপনারা তো চাঁদা দেওয়া বন্ধ করেন, একটু আপনার সংযমী হন যে চাঁদা দেবো না, দেখি না কাজটা হয় কিনা। ধন্যবাদ সকলকে। দেখতে চাই যেখান থেকে আমরা প্রতিটা ব্যক্তি, প্রতিটা রাজনৈতিক কর্মী এই এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবো। বক্তব্য দীর্ঘায়িত করবো না। পঞ্চকরণের একটি আয়াত থেকে না বললে নয়, আল্লাহ ওয়াকমান্ত লাকুম দীনাকুম ওয়াকমান্তু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুম দীনা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা তো বিশ্বরে যে পরিবর্তন দেখেছি, এটা আমরুল বিল মারুফ ও নাহি আনিল মুনকারের বাস্তব। আগামী দিনে এই জুলাই ঐক্যকে, এই জুলাই মঞ্চকে, এই জুলাই যুদ্ধকে দীর্ঘায়িত করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে গণতন্ত্র জাতীয় সংস্কার দলের সাথে একমত পোষণ করে এগিয়ে যাবে। এই বক্তব্য রেখে আজকের মতো বক্তব্য শেষ করছি। সরাসরি নির্বাচিত হতে হবে এবং আমি প্রস্তাব করছি 4টা মন্ত্রণালয় প্রেসিডেন্টের হাতে দিতে হবে। বাংলাদেশ জমিয়তে উলামা ইসলামের সিনিয়র সহসভাপতি আমার ভাই, এই মুহূর্তে অনুষ্ঠানের সম্মানিত অসংখ্য অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতা, আমি আপনার 35 দলের নেতার মধ্যে কমসে কম 20 জন আমার ছোট ভাই বা বন্ধু, আমরা একসাথে আড্ডা করি, চা খাই দীর্ঘ সময় থেকে। আমি অনেকগুলো সম্মানিত বক্তার বক্তব্য শুনেছি, অনেক মূল্যবান বক্তব্য দিয়েছেন, শওকত মাহমুদ ভাই চলে গেছেন, আমি জানি না মিলন ভাই আমার ধন্যবাদটা পৌঁছাবেন কিনা।